আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা সকলেই কেমন আছেন? আজকের ভিডিওর টপিক হলো শান্তি খুঁজে পাওয়া। বহু মুসলমানের প্রশ্ন থেকে থাকে, আমরা 5 ওয়াক্ত রীতিমতো নামাজ পড়ি, তারপরেও শান্তির সাথে জীবনযাপন করতে পারি না, ডিপ্রেশনের মধ্যে থাকি। তো এর সলিউশন আমি আপনাদেরকে কিছু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। শান্তি দেখা যায় না, শান্তি ধরা যায় না, শান্তি কিনতে পাওয়া যায় না, শান্তি ফিল করতে হয়, শান্তি অন্তরে অনুভব করতে হয়। আল্লাহ তাআলা যাকেই চান তাকেই শান্তি দিয়ে থাকেন। আমি আপনি কেউ কাউকে শান্তি দিতে পারবো না। ফর এক্সাম্পল, একজন মদ পানকারীর জন্য শান্তি মদের মধ্যে রয়েছে। আপনি যদি তাকে মদ পান করা থেকে সরিয়ে রাখেন, তাহলে সে কোনোদিন শান্তির সাথে থাকতে পারবে না, সে ডিপ্রেশনের মধ্যে থাকবে, সে মদ পান করার জন্যে পাগল হয়ে যাবে। আপনি যদি তাকে মদ পান করতে দেন, তাহলে সে শান্তির সাথে জীবনযাপন করবে, শান্তির সাথে ঘুমাবে। এমনভাবেই যারা অবৈধ কাজ করে, যারা জিনা করে, তাদের ওই অবৈধ কাজের মধ্যেই শান্তি রয়েছে, জিনা করার মধ্যেই শান্তি রয়েছে। আপনি যদি তাকে জিনা না করতে দেন, তাহলে সে কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। ঠিক তদ্রূপ একজন ইমানদার ব্যক্তির শান্তি আল্লাহর জিকিরের মধ্যে লুকিয়ে রয়েছে। এই কথাটি আমি এখানে ফার্স্ট টাইম এই জন্যেই বলিনি। এখানে একটি প্রশ্ন থেকে যায় যে যারা নন মুসলিম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তারা তো আল্লাহকে রব বলে মানে না, আল্লাহকে প্রভু বলে জানে না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে মানে না, তারপরেও তারা দুনিয়ায় শান্তির সাথে জীবনযাপন করছে, তারা ডিপ্রেশনের মধ্যে থাকে না। কিন্তু একজন মুমিন মুসলমান যে আল্লাহকে রব বলে মানে, যে আল্লাহকে প্রভু বলে জানে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং রসুল বলে মেনেছে, সে কিন্তু ডিপ্রেশনের মধ্যে থাকে, সে দুনিয়ায় জীবনযাপনটা শান্তির সাথে করতে পারে না। এর কারণ কি? প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে জেনে রাখতে হবে, যারা নন মুসলিম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যারা অবৈধ কাজ করে, আল্লাহ তাআলা তাদের শান্তি দুনিয়ার জিনিসের মধ্যেই ঢেলে দিয়েছেন। যেমন মদ পানকারীর জন্য মদের মধ্যেই শান্তি রয়েছে। আর যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রব বলে জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে মানে, তাদের আল্লাহ তাআলা আল্লাহর জিকিরের মধ্যেই শান্তি রেখেছেন। আর সেই জিকির হলো নামাজ। প্রিয় দর্শক, এখানে বহু মুসলমানের প্রশ্ন আসতে পারে, আমরা তো নামাজ পড়ি, তারপরেও কেন শান্তির মধ্যে থাকি না, ডিপ্রেশনের মধ্যে থাকি? তো এর উত্তর আমি এক্সাম্পল স্বরূপ বলি। মনে করুন একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, মেয়েটি গিয়ে সাথে সাথে নামাজের পার্টিতে বসে নামাজ পড়তে চালু করে দিয়েছে। ছেলেটি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে সেই মেয়েটির মহাব্বতে, মেয়েটিকে পাওয়ার জন্যে। আপনি ভেবে বলুন তো, এই নামাজ কি ওই ছেলেকে শান্তি দেবে? কোনোদিনই দিতে পারে না। বরং ওই নামাজ যদি আল্লাহর মহাব্বতে, আল্লাহকে পাওয়ার জন্য হতো, তাহলে অবশ্যই ওই নামাজের মধ্যে, ওই তাহাজ্জুদের মধ্যে সে শান্তি খুঁজে পেত। এখানে আরো একটি প্রশ্ন হতে পারে যে আমি নামাজ পড়ি তো আল্লাহর জন্য, আল্লাহর হুকুম রয়েছে তাই, তারপরেও আমি কেন শান্তির সাথে জীবনযাপন করতে পারি না, আমি কেন ডিপ্রেশনের মধ্যে থাকি? তো আমি আপনাকে বলবো, আপনি যে নামাজ পড়ছেন, হতে পারে ওই নামাজটা লোক দেখানোর জন্যে। আপনি যে নামাজটি পড়ছেন সেটা মানুষের ভয়, আপনার ভিতরে হিংসা রয়েছে, আপনার ভিতরে কিনা রয়েছে, হাসাদ রয়েছে, আপনি লোককে দোষী করেন, লোককে ভালো চোখে দেখতে পারেন না। আর মনে রাখবেন, আল্লাহ তাআলা খারাপ অন্তরে কোনোদিন শান্তি দিতে পারেন না, নাপাক অন্তরে কোনোদিন শান্তি দিতে পারেন না। সেজন্যে আমাদের অন্তরকে পরিবর্তন করতে হবে, আমাদের অন্তরকে শুদ্ধ করতে হবে শুধু আল্লাহর জন্যে। আর এই অন্তরে আল্লাহর ভালোবাসা রাখতে হবে, আর সেজদায় নত হয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে। তাহলে অবশ্যই আমরা নামাজের মাধ্যমেই শান্তি খুঁজে পাবো, নামাজেই আমাদের শান্তি থাকবেই থাকবে।